অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে আর ঠিক সেই সময় বা সেই ক্ষণে এসে পৌঁছেছি আগরপাড়ায় তাকে সম্বোধিত করছে আজকে দেখে নিই পুজোর সমারম্ভ কি হয়। সর্বজনীন দুর্গোৎসবের শুভ কুটিনিত তারিখ ঘটে চলেছে আদর্শনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি আদর্শনগর সর্বজনীন দুর্গাপুজো থেকে আগরপাড়া আদর্শনগর অধিবাসী বৃন্দের সর্বজনীন দুর্গোৎসবের শুভ কুটিনিত তারিখ ঘটে চলেছে আদর্শনগর সর্বজনীন দুর্গোৎসব সর্বজনীন দুর্গোৎসবের শুভ কুটিনিত তারিখ ঘটে চলেছে আদর্শনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি আদর্শনগর সর্বজনীন দুর্গাপুজো থেকে আগরপাড়া আদর্শনগর অধিবাসী বৃন্দের সর্বজনীন দুর্গোৎসবের শুভ কুটিনিত তারিখ ঘটে চলেছে আদর্শনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি আদর্শনগর সর্বজনীন দুর্গাপুজো থেকে আগরপাড়া আদর্শনগর অধিবাসী বৃন্দের যেখানে কোনো ধর্ম নেই জাতি নেই আছে শুধু আনন্দ আর আনন্দ এই আনন্দের ধারা সবার মধ্যে যাতে বর্তায় সবার মধ্যে যাতে পৌঁছে যায় তাই এই মুহূর্তে আমাদের এই প্রাঙ্গণে এসে যেখানে কোনো ধর্ম নেই জাতি নেই আছে শুধু আনন্দ আর আনন্দ এই আনন্দের ধারা সবার মধ্যে যাতে বর্তায় সবার মধ্যে যাতে পৌঁছে যায় তাই এই মুহূর্তে আমাদের এই প্রাঙ্গণে এসে সর্বজনীন দুর্গোৎসবের শুভ কুটিনিত তারিখ ঘটে চলেছে আদর্শনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি আদর্শনগর সর্বজনীন দুর্গাপুজো থেকে আগরপাড়া আদর্শনগর অধিবাসী বৃন্দের যেখানে কোনো ধর্ম নেই জাতি নেই আছে শুধু আনন্দ আর আনন্দ এই আনন্দের ধারা সবার মধ্যে যাতে বর্তায় সবার মধ্যে যাতে পৌঁছে যায় তাই এই মুহূর্তে আমাদের এই প্রাঙ্গণে এসে সবাইকে জানাই অগ্রিম শারদার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের এবার পুজো ৭১ বছরে পা রাখছে। এবার আমাদের চিন্তাভাবনা হচ্ছে পেনাঙ্কুর মানে দিনের দিন মানে মানুষ যেভাবে গাছপালা কেটে মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে, তাই আমাদের আগাম বার্তা যে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য গাছ লাগাতে হবে, গাছের কোনো বিকল্প নেই। জানাচ্ছি আমাদের এই কুসুমপুর আদর্শনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের এই পুজো প্রাঙ্গণে এসে উপস্থিত হচ্ছেন আমাদের অভিভাবক আমাদের প্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ মহাশয়। সারা পরে তাকে আমরা আমাদের পক্ষ থেকে হৃদয়ের ভালোবাসা, হৃদয়ের কৃতজ্ঞতা, হৃদয়ের শ্রদ্ধা জানাচ্ছি। তার উজ্জ্বল উপস্থিতির মধ্যে দিয়েই পুজোর খুঁটি পুজো অনুষ্ঠান আমরা শুরু করছি আজকের এই মুহূর্তে। তাকে আমরা অবশ্যই মঞ্চে রাখবো, তিনি আসবেন, আমাদের সাথে কথা বলবেন, আমাদের মধ্যে একটা সেতু বন্ধন হবে। সুন্দর বঙ্গ সংস্কৃতির একটা প্রথম শুরু হয়ে গেল আজকে এই এলাকায়, শুধু না অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে, তার মধ্যে এবারে এই এলাকায় শুরু হবে। গোবিন্দ রায় সেজে উঠবে এই বৃক্ষরোপণ মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা জানালাম আমাদের প্রিয় বিধায়ক তথা আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসবে আজকে শুভ আহ্বান। আমাদের রীতি অনুযায়ী নীতি অনুযায়ী পুরোহিত শ্রী শ্রী মা দুর্গাকে এবং তার সঙ্গে মাসে কৃষ্ণপক্ষে মহাপঞ্চমাঙ্কিত ঘটতে বলে সৌকালীন ঘট্ট নাম বলে নির্মল ঘোষ দাসের সর্বপরিবার মনবাসনা পূর্ণ লাভ সর্ববাধা বিঘ্ন বিনাশায় সুখ শান্তি লাভ সর্ববিঘ্ন নাশায় কামনে ওম নম নারায়ণায় শ্রী বিষ্ণুবে নমঃ। আচমন করে নমো আবার একটু হাতটা দিয়ে আচমন করে বলেন নমঃ তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় জিভীব চক্ষুরাতত নমঃ অপবিত্র পবিত্রো বা সর্ববস্থাং গতো পিপাত যশ্বরে কুণ্ডলিকাক্ষাং সভজ্য অভ্যন্তর শুচি নমো শুচি
নমো শুচি নমো শুচি। এটা ধরে দেবে বিষ্ণুরাম। আমি দেবো আপনি খালি নাম করতে ধরে আমার হাতে দেবে। বলুন বিষ্ণুরাম অদ্য জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে মহাপঞ্চমা তিথ নাম করতে বলে। হ্যাঁ হ্যাঁ, মনের বাসনা বলে যেটা চান বুঝেছেন। সর্ববিঘ্ন নাশায় শুভ আদর্শনগর অধিবাসী পল্লীবৃন্দ সর্বপরিবার ওম মধুবত্তরিতায় তে মধু খলন্তি সিন্ধুর্বমর্ধেন সংকৃত্যতি মধু নক্তমন্তঃ মধু মৎপত্রগঙ্গরাজ মধু দুরাস্ত পীতা মধুমন্ন বনস্পতি মধ্যে গর্ভব ভবন্তু না। ওম মধু ওম মধু ওম মধু। আচ্ছা দুইটা যদি ক্রাবণকারী যমুনা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্রী চতুর্দিক। হ্যাঁ ওই খুঁটিটার মধ্যে খুঁটিটা নিয়ে আসতে খুঁটি আনো। আদর্শনগরে সর্বজনীন দুর্গোৎসব তো দেরি আছে, সেপ্টেম্বর হবে, কিন্তু আজকে তার মাকে আহ্বান জানিয়ে আজকে আমাদের নীতি অনুযায়ী পুজো পার্বণ করে মাকে আজকে আহ্বান করা হলো। মা তুমি যথাসময়ে এসো মানুষের মঙ্গল কামনায়, এটাই আজকের দিন। এবং এই আদর্শনগর সত্যি কথা বলতে কি এই অঞ্চলের সবথেকে ভালো পুজো যারা করেন তাদের অন্যতম হচ্ছে আদর্শনগরের এই পুজো কমিটি। তারা দারুণ পুজো করেন, পুজো কমিটির সবাই রয়েছে, আমরাও সবাই এসেছি। এইবার তো ৭১তম বর্ষ। ৭১তম বর্ষ, আর তো ক বছর গেলেই আমরা প্লাটিনাম জুবিলি করব। রাজলক্ষ্মী দাস, আপনি কি চলে আসুন। রাজলক্ষ্মী দাস প্রিয় মানুষ, সবসময় আমাদের পাশে থাকেন। শ্যামল ঘোষ আমাদের গ্রামের অত্যন্ত সর্বক্ষণের সাথে। পূজাতে একটু মঞ্চে আসুন। পূজাতে আপনি একটু চলে আসুন। বর্ষ কি বলবেন? ৭১তম বর্ষ সব গণ্ডিকে ছাড়িয়ে এবার ৭১-এ আমরা পৌঁছে গেছি এবং আদর্শনগরের অধিবাসীবৃন্দ সকলের ক্লাব, পাড়া সংগঠন সকলের প্রচেষ্টায় এবছর একটা বাম্পার পুজো এখানে হবে এবং সেই অধীর আগ্রহে সমস্ত মানুষ এই নতুন নতুন উপস্থাপনাকে উপলব্ধি করবার জন্য অপেক্ষা করছে। নতুন ধরনের আমরা একটা থিম দেখতে যাচ্ছি, কি বলবেন? নতুন ধরনের থিম এবছর এই অঞ্চলকে মুগ্ধ করে দেবে। যে থিম আমি দেখেছি, পার্থর ভাবনাকে, পার্থর উপস্থাপনারা, পার্থ মাইতি শিল্পী, এবং আমি শিওর যে এই পুজো আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার শ্রেষ্ঠ পূজা হিসেবেই পরিগণিত হবে। আদর্শ ৭১তম বর্ষের এবছর
আমার বিষয় ভাবনা হচ্ছে আমি প্রতি বছরই দেখবেন 2 বছর ধরে আমি রেপ্লিকা করছি। এই বছর এটা সামাজিক বার্তা নিয়ে কাজ করছি। নামটা দিয়েছি প্রাণাঙ্কুর। পৃথিবীব্যাপী যে গাছে অবক্ষয়ের পরে যে যেমন খরা, আপনার লস এঞ্জেলেসে যে দাবনাল, মানে যেভাবে টেম্পারেচার বাড়ছে প্রতিটা ঘরে এসি প্রয়োজন হয়ে গেছে। তা আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি দরকার এখন গাছের। তো সেই বার্তার যে মানুষ গাছটা খুব প্রয়োজন, তাই নাম দিয়েছি প্রাণাঙ্কুর। আহ্বান একটাই, যদি এই বিষয় দেখে যদি একটা গাছও লোক পৃথিবী বুকে আবার জন্মায়, সেটা মনে হয় সাকসেস হয় প্যান্ডেলের ক্ষেত্রে। এবং প্রথম কথা ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে মণ্ডপটা হবে। মণ্ডপটা আমি বাইরের দিকে দেখাবো যে পৃথিবীব্যাপী যে অবক্ষয়টা হচ্ছে সেই অবক্ষয়, আর গাছ যে প্রাণটা বাঁচাবে বা পৃথিবীব্যাপী যে প্রাণ অঙ্কুর হিসাবে আসবে, তো সেটা ভেতরে এলে মানুষ দেখবেন। চমক তো আছে, আবহতেও আছে, ঠাকুরে অবশ্যই থাকছে। ঠাকুর একটু অন্য ধাঁচের হচ্ছে, চেষ্টা করি অন্য ধাঁচে করার, আগেও করেছি। তো ঠাকুর করছেন সৌরভ ঘোষ, কলকাতায় কাজ করেন, এবছর এখানে এসছেন, উনি করছেন। মণ্ডপটা আলো আঁধারি, সব কিছু বলা যাবে না। তো এটুকু বলতে পারি, আমার যেসব কাজ আগে করেছি তার থেকে একটু ভিন্ন রূপে কাজ আমি করছি এবছর, মানুষের মন জয় করবে। অবশ্যই, আসলে আমার এবছর 2-3টে কাজ করছি। তার মধ্যে কমপ্লিকেটেড আলোর কাজ হচ্ছে আদর্শনগর, মানে প্রচুর ছোটো ছোটো জায়গায় পুট করে কাজটা করতে হবে। আমি মেটেরিয়ালস হিসাবে ইউজ করছি অসংখ্য টিনের কৌটো, প্রায় 1000খানা টিনের কৌটো ইউজ করছি, গাছের গুঁড়ি ইউজ করছি, কাটা গাছ, কিছু গাছের ডাল ইউজ করছি। অসংখ্য কনস্ট্রাকশন বিল্ডিং থাকবে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থাকবে। তারপর কনস্ট্রাকশনের ভারে যে পৃথিবী ভার নিতে পারছে না, সেটাও দেখাবো। এটাও দেখাবো যে আমার ব্যানার উন্মোচন একটু পরেই হবে। তাতে আমি যেটা মেন থিম করেছি প্রাণাঙ্কুর বলতে, একটা 2টো কুড়ুল, তাতে চেন আটকানো, তালা কি পয়েন্ট থেকে গাছ বেরোচ্ছে। মানে মনের শক্তি থাকলে কুড়ুল নামক কোনো শত্রু বা অশুভ শক্তি শুভ শক্তি উত্থানকে আটকাতে পারে না। এইভাবে কাজটা করছি। যত প্রাণ সবার ঠিকানা, ওই নীল আকাশটা যদি সামিয়ানা, বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা। বুক ভরে শ্বাস জীবনের অধিকার, দূষণের গ্রাস প্রাণ কেড়েছে সবার, নবজাতকের পথ আজ বন্ধুর, নবজাতকের পথ আজ বন্ধুর, আশা নিয়ে তবু ফোটে সবুজের ভিড়, পশু প্রাণী পাখিদের শান্তির নীড়। পৃথিবীতে হোক আরো সবুজের ভিড়, আলো জল মাটি স্বপ্নের নীড়। প্রগতি হয় না যেন আরো নিষ্ঠুর, প্রগতি হয় না যেন আরো নিষ্ঠুর, আগামীর ভরসায় প্রাণাঙ্কুর।